প্রথম বিয়ে করেছিলাম তখন ইনার সাথে কিন্তু আমি কাঠের কাজও করেছি। হতে পারে টিকিটটার দাম 50 টাকা করে, কিন্তু এই যে দুজনের এই আনন্দটা 50 লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের ডেটটা জানো তো? আজকে হচ্ছে 7th of July। আজকের দিনে 99টা কি মারা গিয়ে তুমি হয়েছো? হ্যাঁ, আমাকে কি করেছো মনে আছে? 99টা শোর পরে আমি হয়েছি। হ্যাঁ কমু তোমার আমার কোনো ব্যাপার না। আমি বললাম না, আমি তো তোমার মতন না। আজকে হচ্ছে জানুর পয়লা দিবস। তো জানু, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। এটা হচ্ছে দেখানো, মানে তোমাদেরকে দেখানো, কিন্তু অরিজিনাল রাতে উইশ করে দিছি। আবে সালে। তো আজকে যেহেতু জানুর জন্মদিন, তো একটু কিছু না করলে হয়। জানুর তো শরীর খারাপ, তোমরা জানো। বিজয় তো চেঁচিয়ে মেচিয়ে একাকার, ভাই কি খাবো কালকে, তারপর পরশু দিন, মানে হ্যাঁ মানে আজকে হচ্ছে তোমার আমার জানুর জন্মদিন, কালকে কিন্তু আমাদের বিবাহবার্ষিক 10 বছর পূর্ণ হবে। যে দুজন একসাথে ঝগড়া করে মারপিট করে আদর করে করে কাটিয়েছি, তাই তো? যাই হোক, এমন যেন আরও যেন 75 বছর একসাথে কাটাতে পারি। মানে আমার এখন 30 বছর, 105 বছর বাঁচতে চাই। না, আমি অতটুকুনি বাঁচতে চাই না। ঠিক আছে, তো কী কী হয়েছে তোমার দেখাচ্ছি। আজকে সকাল সকাল গিয়ে অল্প করে মুরগির মাংস নিয়ে এসেছি। আর এই যে এখানে বিনস, গাজর আর যা যা আছে, জানি না কি আছে। আর ফ্রাইড রাইস হবে আর কি, তাই তো? ফ্রাইড রাইস হবে আজকে। ভেবেছিলাম রেস্টুরেন্টে খাবো বলছি, কিন্তু রেস্টুরেন্ট হবে না। জানো শরীর খারাপ, যাওয়াটা বেকার হয়ে যাবে। ও খেতে পারবে না, আমরা খাবো, কেমন লাগে? খেতে পারছি না, মানে আমার খিদা পাচ্ছে প্রচন্ড, কিন্তু আমি খেতে পারছি না। আমার নাকে কেমন একটা গন্ধ লাগছে, ভালোও লাগছে না। ওই জন্য কালকে তারপর ওষুধ এনে একটু সুস্থ হয়েছে, তাও মনে করো যে ভাবছি মনে হচ্ছে খেতে পারবো, কিন্তু খাওয়ার সময় আর খেতে পারবো না। তো একটু পরে যাব, এই পায়রার ঘরে মশারি নিয়ে আসছে আজকে দেওয়ার কথা। তো মশারিটা নিয়ে এসে তারপর পুরো ঢেকে দেবো, তারপর আমি একটু শান্তি পাবো। পায়রাগুলোকে একটু যদি সাপের হাত থেকে রক্ষা করানো যায়। আর এখন বাজে 10টা 14। মাম্মামের ম্যাডাম ফোন করেছে, এখন আগে মাম্মামকে নিয়ে আসি, তারপরে মাম্মাম তো বিরাট খুশি, মার জন্মদিন আজকে, তারপরে রথে যাবে। এই যে মাম্মাম চলে এসছে জানু আজকে। হ্যাঁ, একটা কিন্তু মাম্মামের ফেভারিট রান্না হয়েছে, তাই না? মাংস। মাংস তো হয়েছে, আর একটা জিনিস, মাংসের সাথে কি খায় বল? তোর ফেভারিট রান্না? মাছ। হ্যাঁ, মাছ না মাছ হয়নি। মাংসের সাথে কি দিয়ে খায়? মাছ দিয়ে মাংস খায় নাকি? বিরিয়ানি বা ফ্রাইড রাইস। হ্যাঁ, ঠিক ধরেছো। যে কোনো একটা, কোনটা? ফ্রাইড রাইস। হ্যাঁ, ফ্রাইড রাইস। ঠিক বলেছে। না, ফ্রাইড রাইস। সাদা প্লেন ভাত। ভাত তুই তো বলছিস খাবো না, যাও। তুই তো বলছিস যে আমি ভাত খাবো, ফ্রাইড রাইস খাবো না, গ্যাস হয়ে যায়। হ্যাঁ, মার গ্যাস হয়, মার খেতে হবে না, মা শুধু ভাত খাবে, সাদা ভাত। হ্যাঁ ঠিক। নালে ছাতু খাবে। মামাম দেখে যা কি হচ্ছে, দেখে যা দেখে যা দেখে যা দেখে যা। এত দেখতে হয় না। পুরো ঘিয়ের সেন্ট বেরোচ্ছে। তাই বেবি? বেবি বেবি জানু, আমি তোমার বেবি, তুমি আমার জানো, তাই তো? বল কি বলছে কি? এভাবে ঘিগুলো দিয়ে হাত দিয়ে কচে কচে মেখে দাও, মাখা প্রসাদ হয়ে যাবে। এখন যাবো না, দাদা রাখছে না, এখন সময় নেই। চিরধনী তুমি জানার হয়তো। কি গান ছিল? ধনী। কালকের ভিডিওটা এডিট করছি আর ও আমাকে খাইয়ে দিচ্ছে। আর খাবো না, আমার পেট ভরে গেছে, আর খাবো না। কাজ আছে, এখন একটু এডিট করে দিই, ভিডিও ছাড়তে হবে না? হ্যাঁ, ছাড়তে তো হবে, কাজ তো সারাদিন করতেই থাকো, টাইম মতন তো একটু খেতে হবে। পাকনা পাকনা কথাবার্তা। দে এক চামচ দে, এক চামচ দে। খুশি আছে। আগে জিভ করো। ও আচ্ছা আচ্ছা, থাকো। তোমরা তো প্রতি বছর দেখেছো জানু আমাকে জন্মদিনে মানে প্রতিবার কিছু না কিছু গিফট করবেই, কিছু না মানে টি শার্ট, শার্ট, প্যান্ট, জিন্সের প্যান্ট, মানে সব কিছু একসাথে সেট পুরো আমাকে গিফট করে। তো এই বছর জানুর জন্য আমি একটা টপ অর্ডার দিয়েছিলাম মিশোতে। জানুকে আগে দেখেছিলাম যে টপটা খুব সুন্দর, না জানুর খুব পছন্দ হয়েছিল। তো আমি ওকে দেবো যে এই কথাটা বলিনি, এটা আমি অর্ডার দিয়ে দিয়েছি আজ থেকে 3-4 দিন আগে। কিন্তু দুঃখের বিষয় এটা যে এটা 10 তারিখের পরে আসবে। মানে আমি ভাবলাম যে ঠিক আছে, বার্থডেটা হয়ে যাক, তারপরেই দেবো ওর যখন পছন্দ টপটা, 2 দিন পরে আসুক, কিন্তু আসুক তো। কিন্তু ঠাকুরের কি কৃপা জানি না, আমার সবসময় এই জিনিসগুলো হয় আমার সাথে। আজকেই আমার কাছে এখন ফোন এসছে, সকালে মেসেজ এসছে, মেসেজ চেকও করিনি, মেসেজ দেখিনি, এখন ফোন এসছে আমার কাছে যে দাদা আপনার প্রোডাক্টটা আসছে, আপনি বাড়ির সামনে দাঁড়ান। তো আমি এখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ওই দাদাটা আসুক,
তারপর গিফটটা নিয়ে আমি এক জায়গায় রেখে দেবো, যখন জানু দুপুরে খেতে বসবে তখন আমি ওটা গিফট করবো। জানু তো বিরাট খুশি হবে, আর জানু খুশি মানে আমিও খুশি। হাই, গুড আফটারনুন। আমার যখন জন্মদিন হয়েছিল তো জানু কিন্তু অনেক কিছু করেছিল, অনেক পদ ছিল, অনেক ধরনের ভাজি, তারপরে চিকেন, ফিশ সব কিছু ছিল, মানে মাছ, মাংস সব কিছু ছিল। আমার ওইসব আমি খেতে কিন্তু জানুর জন্মদিনে কিছুই করতে পারলাম না। আমাদের প্রচুর, বললাম না, অনেক ইচ্ছা ছিল, অনেক কিছু করার ইচ্ছা ছিল, কিন্তু পুরোপুরি ভেস্তে গেল। তো যাই হোক, নর্মালি ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে মুরগি মাংস, চিকেন কষা, আর সাথে কোল্ড ড্রিঙ্কস, আর সাথে হচ্ছে বেঙ্গল টাইগার। ঠিক আছে, আমি কিন্তু জানুকে গিফট দিতে পারলাম না এই বছর। না, আমি সেই সব নিয়ে আমি কোনো মাথা ঘামাচ্ছি না। মেইন কথা হচ্ছে যে আমাকে মন থেকে ভালোবাসলে এর থেকে বড় গিফট কিছুই না। বাসি কি বাসি, আজকে সত্যি কথা বলো, হ্যাঁ বাসি কি বাসি না? ও একটু একটু বাসে, বেশি বাসে না, তাই না মামা? বেশি তো মাম্মামকেই ভালোবাসে, তাই না? তো জানুর জন্য কিন্তু আমি একটা ছোট মোটো গিফট রেখেছি, একদম এইটুকু গোল। কি গিফট আছে? তুমি আমাকে চোখ বন্ধ করো, তুমি চোখ বন্ধ করো। না, কি গিফট আছে? খাওয়ার জিনিস। হ্যাঁ, খাওয়ার জিনিস। খাওয়া জিনিস আমি খেতে পারবো? পারবা। কি না কি? ওইদিকে ঘুরে পুরো ঘুরে। মা চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, তাকাবে এখানে, ধরে তাকাবা না, কিন্তু তাকাবা হবে না, ঠিক আছে? মাম্মাম কিন্তু আমাকে ভালোবাসে, কারণ আমাকে আমার জন্মদিনে গিফট দিয়েছিল, চকলেট দিয়েছিল, কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, কিন্তু মাকে কিন্তু ভালোবাসে না। এটা কিন্তু ঠিক কথা মাম্মা, এটা কিন্তু একদম ঠিক। কে এটা? আন্টি, আন্টি আমার কেন আঙ্গুলে হয় ওর আংটি? ঠিক আছে, আমি যাই হোক দিয়েছে তো, ও হঠাৎ করে মাথায় বুদ্ধি কত দিয়েছে। সুন্দর আংটিটা। ও আবার একটা আংটি, এই আংটিটা কোথায় হবে? এই যাই বলো, আংটিটা এই কেন আঙ্গুলে? মাম্মামের কিন্তু এই বুদ্ধিগুলো আছে, ঠিক আছে, বলার সাথে আছে। তোর পাপা তো একটা দিয়েছে, আমি তো দুটো। আমিও দুটো, এই যে আমিও দুটো, এই যে আচ্ছা, এই যে। এটার সাথে বের। হ্যাঁ, এটা তো এটার সাথেই যাবে, তাই না? না, মাম্মাম দুটো দিয়েছে, দুটো, আমি একটা মাত্র। এখন বাজে 4:30, বিজয়াবুর এখন সময় হয়েছে। হাই, কেমন আছো তোমরা? এত দেরি কেন? আরে ওই যে সে কাজের ওখানে আজকে হলো। বিজয়াবু দাড়িটা কাটছে, দেখো ভালো লাগছে? দাড়ি কেটেছে, এখন নিজে নিজে কেটেছে বাড়িতে। ভালো লাগছে না? দেখি এদিক ঘুর, ওইদিক ঘুর, এখানে আছে, এখানে নেই, আর খাবা আছে, টাকা বাঁচাতে চায়। না, নিজে আমি তো কাটিনি, এর আগে তো পুরো হলো উঠিয়ে দিতাম। কাঁচিতে সেভ করতে যাচ্ছি, সিরিয়ালে ঢুকাচ্ছি, দেখি হচ্ছে না, ঠিকভাবে ইয়ে করতে পারছি না। তারপরে হলো কাজে সমান করে দিয়েছি। এই যে তোর ফেভারিট ফ্রাইড রাইস আর চিকেন কষা খাও। তুই বানিয়েছিস? হ্যাট, খাওয়ার আছে, খা, কি বানিয়েছে এত দেখতে হবে না, খা। হ্যাপি বার্থডে করছিস বৃষ্টিকে একবারও? হ্যাঁ বৃষ্টিকে হ্যাপি বার্থডে করছিস? হ্যাঁ, হ্যাপি বার্থডে তো 7 তারিখে বার্থডে, তার আগেই জানিয়ে দিয়েছে। না গো, মিথ্যা কথা। আর তুমি এত গরমের মধ্যে ব্ল্যাঙ্কেট গায়ে দিছো কেন? ঠান্ডা লাগবে। এখন কি ঠান্ডা লাগছে? এখন কি বৃষ্টি পড়ছে বাইরে? চলো, খাওয়ার সামনে আর বেশি কথা না, খেয়ে নি। হ্যাঁ, খেয়ে নাও। হাই, গুড ইভিনিং। তো এখন আমি, জানু আর মাম্মাম
আমরা 3 জন যাচ্ছি রথে। আমি বলছি বিজয়বাবুকে যে আমাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু বিজয়বাবু যাচ্ছে না। দেখো জামা টামা খুলে বসে গেছে, এখন এখানেই শুয়ে পড়বে। ঠিক আছে, ক্যামেরার জিনিসপত্র আছে দেখি যেন না ভাঙে, তো নিচের উপর ঘুরে ঘুরে হয়ে যাবে। গাড়ির চাবি যাও, মামা, গাড়ির চাবি এসো। কি প্রতিটা বার গাড়ির চাবি আনুন, যাও আজকে যাও। ভুলে যাই। দেখে তো চলো দেখি, আরো আসবে, আরো আসবে, অনেক আসবে, অনেক আসবে আরো। ওইদিকে একটা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে চলে গেছে, এদিক থেকেই গেছে। অনেক রথ যাবে এদিক থেকে, অনেক রথ যাবে। হ্যাঁ হ্যাঁ, যাইনি, যাইনি, একটু যায়নি। জিপ দে, জিপ দে, জিপ দে, জিপ দে, জিপ দে, একটুখানি দাও, খেতে পাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, ওষুধ তো অল্প একটুতেই হয়ে যাবে, তাই না? কি এটা আমার খেতে যা হ্যাঁ পছন্দ জানো, হ্যাঁ এইগুলো যা খেতে পছন্দ জানো আমার। হ্যাঁ, চনামি তো খেতে এত পছন্দ ওর, বলছে এগুলো আমার খেতে কত পছন্দ জানো। 7টার সময় নামবে বলছে। হ্যাঁ, আমাদের হিন্দুদের এত উৎসব, এত পুজো, মানে এগুলো আনন্দ উপভোগ করতে করতেই আমাদের সারা জীবন কেটে যায়। আর আমার শরীরটা মনে হয় আজকে রথের জন্য মনে ঠিক সব সময় কিছু না কিছু থাকবেই, আমরা একটার পর একটা ওয়েট করি। এই দুর্গাপুজো শেষ হয়ে গেলে এই কালী পুজো, লক্ষ্মী পুজো, তারপরে বিভিন্ন কত উৎসব আমাদের, তাই না? আমাদের জীবন এইভাবে উৎসবে আনন্দ করতে করতেই কেটে যায়। আমরা মানে খুব ধন্য যে আমরা হিন্দু ঘরে জন্ম নিয়েছি। বললাম হ্যাঁ, ওনাদের কাউ দিয়ে আমাদের তো হয়ে যাবে, ঠাকুরের প্রসাদ তো। ধরো কাঁঠাল খাবো, ওটা খাবে? আগে নমো, আগে নমা করতে হয়। দুটো দিও না, গলার থাকে। আমার পায়রা ঠান্ডা লেগেছে তো, তাই কিছু ওষুধ নিলাম, এদেরকে এখানে ওয়েট করতে বলছিলাম। সত্যি বিকি কি? নিয়ে গেলে তোমার কি অসুবিধা? আরও অনেক অনেক কিছু আনছি, এটা আনছি, আরও অনেক জিনিস আনছি, পকেটে আছে। এখন আসলে তোমার টাইম হলো কতক্ষণ বসে আছো? 2 মিনিট। কতক্ষণ? প্রায় আধ ঘন্টা ধরে, আধা ঘন্টাই। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি রথের মেলাতে। জানি রাতে আসা হবে না, রাতে জানোর বার্থডে আছে, তো একটু কেক মেক কাটা হবে, তেমন কিছু হবে না, জাস্ট কেক মেক কাটিং হবে। কাটতে ইচ্ছা করছে না, একদম ভালো লাগছে। তারপর বিজয়া বলছে বিজয়েরও আসতে ইচ্ছা করছে না, আর আমারও আসার তেমন ইচ্ছা নেই। কত মেলা ঘুরবো, এই তো 2 দিন আগে এত মেলা ঘুরলাম, তো সেই জন্য এখন একটু ঘুরিয়ে নিয়ে যাই। ভালো হয়েছে একবারে চলে এসেছি, না রাতে আবার আসতে হতো, একবারে ঘুরিয়ে নিয়ে ওদের চলে যাই। হ্যাঁ, আর ভালো লাগে না, বয়স নেই আর। ভেবেছিলাম রাতে বিকির দেবো ওই ওয়ান পিসটা পরে আসবো, আর পরে আসা হলো না।
না ওই ওয়ান পিসটা যেটা দিয়েছি আমি ওকে গিফট, সেটা পরে অন্য কোথাও যাওয়া হবে। চড়বে? না এটা না, হ্যাঁ এটা না। কোনটা? ও ড্রাগন, ড্রাগন চড়বি? ড্রাগন চড়বা? চল সবাই মিলে চড়ি। হ্যাঁ তুমি আর মেয়ে চলো। হ্যাঁ, চল, 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 চল। ও চড়বে ওই যা। যা তুই যা, কিচ্ছু হবে না, যাও। যতবারই মেলাতে আসি, যে রাইডই থাকুক, হয় এ চড়তে পারবে, সেটা আমি পারবো না, আর আমরা যেটা চড়তে পারবো এ পারবে না। আর এইটা এমন আছে যেটাতে এর সাথে আমরা চড়তে পারবো, কিন্তু বৃষ্টি চড়ছে না, ঠিক আছে? এই প্রথম দুজন একসাথে কোনো রাইডে চড়বো মেলাতে এসে, তাই তো? মাম্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের দেখতে থাকে, আজকে না আমি তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। আচ্ছা চলো। হাই করো সবাই, হাই করো। কেমন চলে আমি জানি না। কেমন চড়ে যাই না, আমি কিন্তু লাইফে প্রথম চড়েছি এটা। আমি যখন ছোট ছিলাম না, আজ থেকে প্রায় কত বছর আগে বলবো, আজ থেকে প্রায় 21 বছর আগে এটা যখন প্রথম বেরিয়েছিল, প্রথম আমি দেখেছি আর কি, আমাদের এখানে আসামে, যখন আসামে থাকতাম তখন কিন্তু মানে আমার খুব ইচ্ছা ছিল এটা চড়ার, কিন্তু তখন চড়তে পারিনি, টাকা পয়সারও একটু টাকাটা ছিল, বাবার কাছে চাইতেও ভয় করতো, স্টার্ট করে দিয়েছে। তো আমরা ঘুরি একটু দুজন, তাই তো? উপরে উঠছে, উপরে উঠছে, উপরে দেখো। হতে পারে টিকিটটার দাম 50 টাকা করে, কিন্তু এই যে দুজনের এই আনন্দটা, এটা কিন্তু এই জীবনে 50 লাখ টাকা দিয়েও পাওয়া যাবে না। ছোটবেলায় আমার বাবা আমাদের নিয়ে চড়তো এমন, এখন আমরা চড়ছি। বৃষ্টি লুকিয়ে গেছে, এই যে আমি ওকে দেখছিলাম যে ও কি করে, কোথাও অব্দি কতটা অব্দি আসবে, এখন না এখান থেকে অব্দি আসলো, ওর চোখে খুঁজে পাবো না, ভাগ্য না, আমার চোখ হচ্ছে বাজ পাখির চোখ। এত বড় মেলাটা মধ্যে আমাকে খুঁজে পেতাম, হ্যাঁ, আমি তো ফোন আনিনি। আরে এত বড় দুনিয়াটার মধ্যে তোমাকে খুঁজে পেয়ে গেছি, আর এত বড় মেলা। আমি যখন প্রথম বিয়ে করেছিলাম, তখন ইনার সাথে কিন্তু আমি কাঠের কাজও করেছি, ঠিক আছে? অনেক কষ্ট করেছি, অনেক কষ্ট, না বহুত কষ্ট। তুমি নাও, মাম্মাম না, ও খাবে না টক, আমি খাবো, খাই, এমনি আমি খাইতে ইচ্ছা করে না। তাও আমাদের ভাগ্য আসা বলে, এই জন্য জোর জবরদস্তি তোমাকে দিলাম। বাবু কি গার্লফ্রেন্ড তো মেলাটা দেখে আমরা এই বাড়িতে পৌঁছে গেছি। মেলাতে বেশি ঘুরিনি, তাই না? আধা ঘন্টা 1 ঘন্টা মতন ঘুরেছি, জাস্ট শুধু ফুচকা খেয়েছি। আর কিছু খেয়েছি? ফুচকা খেয়েছি না,
আর কিছু খাইনি, ফুচকাই খেয়েছি। ইচ্ছাও করেনি, তারপর ওখানে যে প্রসাদটা খেলাম না, খিচুড়ি খেয়েছি আর হ্যাঁ, ওখানে গিয়ে খিচুড়ি দিয়েছে, আমার খুব আত্মাটা চাচ্ছিল যে খিচুড়ি খাবো। হয়ে গেছে। তো হয়ে গেছে খিচুড়ি খাওয়া। তো এখন এই সময়টা আমার গা পা পুরো গুলাচ্ছে একেবারে। আজ থেকে 10 বছর আগে ঠিক এই সময় আজকের দিনে মানে এতক্ষণে বৃষ্টিকে নিয়ে আমরা পালিয়ে গেছিলাম না, আমি এতক্ষণে পালিয়ে গেছিলাম। মানে ও কেক কেটে, ওর বার্থডের কেক কেটেছে বাড়িতে, কেক কেটে কেকটা দিয়ে আসতে গেছে। ও কার বাড়িতে দিয়ে আসতে গেছে? ও দিদি বলে ডাকে, পাশের বাড়ি, ওই বাড়িতে কেক দিতে গেছে। কেক দিতে গিয়ে চান্স পেয়ে গেছে, বাস আমার সাথে পালিয়ে গেছে। আমি দাঁড়িয়েছিলাম আগের থেকে, সব শুনতে পারবে, দাঁড়াও 50,000 সাবস্ক্রাইবার হোক, সব একটা স্টোরি বানাবো, 2-3 দিন লাগবে শুনতে, তাই না? বন্ধুরা, অবশেষে জানুর কেক কাটার সময় চলে এসছে। তো জানু কিন্তু আজকে খুব সুন্দর সেজেছে, পার্লার থেকে সেজে এসছে। প্রথমে ডায়লগ মারছে, কেক কাটবো না, এ করবো না, ডায়লগ মারছে। পরে দেখি আমরা কেক আনতে গেছি, ততক্ষণে দেখি ওই পাশে একজনের বাড়ি আছে, উনি পার্লারে সাজিয়ে মাজিয়ে দেয়, ওনার কাছে গিয়ে সাজিয়ে মানে সেজে গুজে এসছে, 300 টাকা দিয়ে সেজে গুজে এসছে। তো জানু বলছে এইভাবে ডাইরেক্ট তোমাদেরকে দেখাতে না, তো সেটা সারপ্রাইজ হিসাবে আমি ক্যামেরাটা এইভাবে করে তারপর তোমাদের দেখাবো, ঠিক আছে? ठीक है। কিন্তু নাইটি পরে আছো কেন? না ভালো লাগছে নাইটি পরে মেকআপ ভালো লাগে? দেখো সবাই মুখটা সাদা। ও ডায়লগ মারছে না, কেক কাটবো না, না এ করবো না, ঠিক আছে কেক কাটবো না, তো কেক নিয়ে এসছি। তারপর বলছে আমি সাজো, বলছে না সাজবো না, এই করবো। আমি আজকে যেটা তোমাকে গিফট করেছি সেটা সাজো, বলছে না আমার শরীরটা খারাপ, ভালো লাগছে না, তেমন গরমের মধ্যে ইচ্ছা করছে না, খুব ডায়লগ মারছে। আমি তুই যখন সাজবি না তো নে তোকে আমরা সাজাবো, তো এইভাবেই সাজালাম। আরও খারাপ সাজাতাম, শুধু ওই যে কি মাকে আইলাইনার শেষ হয়ে গেছিলো তাই। হ্যাঁ কি 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 ও সাজিয়েছে আমাকে। হ্যাঁ, আমরা দুজন মিলে সাজিয়েছি। বিজয় সাজাই নিয়েও বিড়ি খাওয়া ব্যস্ত। দেখায় কেমন লাগছে তোমার? দিও না, আমাকে মেঘা দিও না। সেলফি বলছি, থাম্বেল